শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন বাজে সকাল 7:30। এখন দাদাভাইকে নিয়ে যাব, দাদাভাইয়ের দাঁত তোলার ডেট আছে, তাই দাঁত তুলতে নিয়ে যাব, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ চলে এসেছি গাড়ির তেল ভরতে। আর সকাল সকাল আসার কারণ দাদার একদম ফার্স্টে নাম। এর আগের দিন দাদাভাইকে নিয়ে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই দিন ডেট দিয়েছে, আজকে এটা হচ্ছে রোববারের ব্লগ। আর দেখতেই পাচ্ছ আবার সেই রাস্তা, তোমাদের সাথে একটু শেয়ার করতে করতে যাচ্ছি। আর আজকে হচ্ছে এটা রবিবারের ব্লগ, সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবারে জল ঢালা। সবাই রাতেবেলা এই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে পুরো একটা শিব মন্দির আছে, সেখানে জল ঢালতে যায়। অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো, সবই তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু দেখার আছে, অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখতে থাকো। দেখতেই পাচ্ছ সেই একই রাস্তা, কিন্তু রাস্তাটা এতটাই সুন্দর যে তোমাদের সাথে মনে হয় ক্যামেরা অন করে শেয়ার করি। আর জুম করে নিয়েছি, পাতাগুলো দেখো কীরকম মানে বড় বড়, আর মনে হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছে। তো দাদাভাই কিন্তু সেরকম জোরে গাড়ি চালায় না, কিন্তু গাড়িতে ক্যামেরাটা অন করলে যেন খুবই জোরে গাড়ি চালানো মনে হয়। আর যেহেতু সোমবার, মানে আমি ভয়েসটা দিচ্ছি, আজ আমি সকাল সকাল জল ঢেলে নিয়েছি, অবশ্যই কালকে ব্লগ ভিডিওতে পেয়ে যাবে। দাদা ভাইয়ের দাঁত তোলার কারণ হচ্ছে দুই ধারে দাঁতে দাদার খুবই সমস্যা হয়, প্রায় দিনই ব্যথা হয়, যন্ত্রণা। আর ব্যথার ওষুধ তো একদমই খাওয়া ভালো না, যতটা না খেয়ে থাকতে পারবে ততটাই মঙ্গল। তার জন্য একটা আপাতত আজকে তুলবে, আর একটা অন্য একটা ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পাচ্ছ এখন আমরা তিনজনা চলে যাচ্ছি, আর আসবো বিকালে রিটার্ন। একবেলা আমার ননদের বাড়ি থাকবো, কারণ দাদাভাই যেহেতু দাঁত তুলবে, এক ধারটা অবশ্যই তাকে একটু তো মানে দুর্বলতা থাকবে, যার জন্য গাড়ি চালিয়ে আসাটা সম্ভব হবে না। তার জন্য একটা বেলা আমরা ওখানে একটু রেস্ট নেব, তারপরে বিকেল হলেই কিন্তু আমরা বেরিয়ে আসবো। আর মাঠে দেখো সবুজ একদম, মানে ধান আর বকগুলো দেখা যায়, দেখতে খুব ভালো লাগে। তারপরে চলে এলাম ননদের বাড়ি। ননদ এখন রান্না করছে, চলো তোমাদের সাথে শেয়ার করি ননদ কি রান্না করছে। এখানে ননদ করছে মাছের ডিমের বড়ার তরকারি, এখানে চিকেন হচ্ছে। আমার ননদরা কিন্তু সেই লাল টকটকে তরকারি খায় না, কারণ আমার নন্দা জামাইয়ের বারণ আছে, শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি কোনোটাই খায় না। তাই দেখতে পাচ্ছি এখানে সবটাই পুরো কাঁচা লঙ্কার তরকারি হচ্ছে। এই যে বড়াগুলো এখন ভেজে রেখেছে। আর এইটা দেখো ড্রাগন ফ্রুটের গাছ, একটা ড্রাগন ফ্রুট তোমাদের সাথে শেয়ার করলাম, আর বাকি দুটো তুলে নিয়েছে, আর একটা হনুমানে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে আমার ননদের ছাদ বাগান, দেখো কত সুন্দর হোয়াইট কালারের গোলাপ। আর এটা হচ্ছে কলমের পেয়ারা গাছ, ছোট্ট গাছে কত পেয়ারা এসছে, এর আগেও অনেক পেয়ারা এসছে, তা সেগুলো তুলে নেওয়া হয়েছে। আর চারিদিকে ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমার নন্দা জামাইয়ের সব থেকে মানে প্রিয় জিনিস হচ্ছে গাছ, গাছ যত্ন করতে খুব ভালোবাসে। আর কত সুন্দর পদ্মটা দেখো, একটু ছবি তুলে তোমাদের সামনে শেয়ার করলাম। তারপরে দাদাভাইকে নিয়ে চলে যাচ্ছি দাঁত তুলতে। দাদাভাইয়ের থেকে নার্ভাসটা আমি বেশি ছিলাম, কারণ আমার ভিতরে যেন একটা ভয় ফিলিংস করছিল। যাই হোক, দেখতে পাচ্ছ সবাই ওয়েট করছে। নাম আমাদের পেরিয়ে গেছে, অনেক সকালে ছিল, এবার কিছু তো খাইয়ে নিয়ে আসতে হবে দাদাভাইকে, না হলে তো সমস্যা হবে, এরপরে খেতে পারবে না। দেখতেই পাচ্ছ দাঁত তোলা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে একটু মানে ব্যথা করছে। তারপর দাদাভাইকে বললাম রেস্ট নাও, দাদাভাই এখন একটু রেস্টে আছে। তারপরে যেহেতু শনিবার রাখি ছিল, আমার ভাগ্নি যেহেতু ছিল না ভাইকে, তার জন্য রবিবার রাখি বেঁধে দিচ্ছে, কিন্তু ভাইকে তো গিফট দিচ্ছে, ভাই তো গিফট দিতে পারলো না, কারণ ভাই তো সেইভাবে তো যায়নি, ডাক্তারের কাছে গেছিলাম। ঠিক আছে, ডিউ থাকলো অবশ্যই ভাই দিদিকে গিফট দেবে, আর এটা একটা আনন্দ। এই যে রাখিটা পরিয়েছে, মনটা খুব খুশি হয়ে গেছে দুই ভাই বোনেরই, কেন ভাই বোনরা রাখি না পরাতে পারলে সত্যি খুবই খারাপ লাগে, মনের দিক দিয়ে একটু হলেও মানে কষ্ট লাগে।
তারপরে দেখো এখন কিন্তু বাড়ি ফিরছি, একটু রেস্ট নিয়ে কিন্তু আমরা এবার বেরিয়ে পড়লাম। দেখো এখন থেকে শিব ঠাকুরের সমস্ত সাজাচ্ছে, এগুলো সারা রাত কিন্তু এগুলো সাজিয়ে সমস্ত মানে সব জায়গায় নদীর ধারে দাঁড় করাবে, সেখান থেকে এগুলোকে পুরো রাস্তায় হাঁটিয়ে হাঁটিয়ে বক্স চালিয়ে গান চালিয়ে নিয়ে যাবে। তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে একটু দাদাভাইকে সুজি করে দিচ্ছি, কারণ হচ্ছে দাদাভাই তো একদম লিকুইড খাবার বলেছে, তার জন্য দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা একটু হালকা মিষ্টি দিয়ে, মিষ্টিটাও বেশি খাওয়া যাবে না, হলুদ লঙ্কা তেল এগুলো সবই বারণ আছে, সেদ্ধ সেদ্ধ খাবার। এখন একটু সুজি বানিয়ে দিই, সুজিটা তাহলে একটু খেতে ভালো লাগবে, একটু পাতলা করে সুজিটা বানিয়ে দিয়ে সুজিটা খাইয়ে তারপরে আমি আবার যাব আজকে আমাদেরই নদীর ধারে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখবে কত মানে নানা রকম ঠাকুর সাজিয়ে নিয়ে এসে সেই মানে জল ঢালতে যায় বাঁকে করে, সবই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। এখন দেখতে পাচ্ছ সুজিটা কিন্তু পরিমাণে জলটা একটু বেশি দিয়েছে, আর সুজি তো মানে এরকম নাড়াতে নাড়াতে পরিমাণটা অনেকটা বেড়ে যায় দেখতে পাচ্ছ। আর এর মধ্যে একটু আমুল দুধ, আমুল বলতে পাউডার দুধ দিয়ে দিয়েছি, পাউডার দুধ দিয়ে কিন্তু এটা ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু দুধ দেওয়ার কারণ হচ্ছে চিনিটা যেহেতু কম টেস্টি লাগবে না, তাই জন্য হালকা করে দুধ দিয়ে এটাকে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি। এটাই আমার ছেলেও একটু করে নিল সন্ধ্যাবেলা টিফিন, আর দাদাভাইকে একটু খাইয়ে দিলাম। একটু দাদাভাইকে এখন খাইয়ে দিতে হচ্ছে, কারণ যেটা সেলাই দিয়েছে দাঁতে, নিজে নিজে খেতে একটু সমস্যা হচ্ছে, তার জন্য কিন্তু দাদাভাইকে খাইয়ে দিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ এখানে একটু আমাদের ঠাকুরের প্রসাদ দিচ্ছে, তাই একটু প্রসাদ নিলাম, সবাই মিলে বেশ প্রসাদ খাওয়া দাওয়া করে তারপরে যাব ঘুরতে। দেখো এখানে শিব ঠাকুরটা সাজিয়ে নিয়েছে, এখানে লুচি আছে, ঘুগনি আছে আর মুদে আছে, দেখতে পাচ্ছ। এখানে বাঘগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, আর শিব ঠাকুরটাও বেশ সুন্দর, আর দেখতে তো বেশ ভালো লাগছে। নদীর ধারে এগুলো কিন্তু এনে সব সাজিয়ে রেখে দিয়েছে, যে আমরা সবাই অনেক মানুষ আসবে দেখবে তার জন্য। আর এখানে দেখো শিব ঠাকুরটার পাশেই দেখবে কত সুন্দর একজন সেজে এসেছে, দেখতে কতটা ভালো লাগছে, সেজে গুজে দেখো বসে আছে, বেশ দেখতে ভালো লাগছে। এরকম নানা রকম সাজিয়ে নিয়ে আসে, অবশ্যই তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। কেমন লাগছে তোমরা আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমাদের তো বেশ মানে দেখতে ভালো লাগে যে নদীর ধারে এইভাবে সাজিয়ে নিয়ে এসে রাখে, আর প্রত্যেকটা দেখো মানে ছেলে মেয়ে সবাইকে রাত জাগবে, রাত জেগে কিন্তু সবাই মিলে জল ঢালতে যাবে, হেঁটে হেঁটে অনেক রাস্তা হেঁটে পুরো জঙ্গলটা কিন্তু হেঁটে হেঁটে জল ঢালতে যাবে। দেখো ওই পাশেও কিন্তু বেশ সুন্দর মেলা বসেছে, ওই পাশে নদীর পাশ মানে ব্রিজটা যেহেতু জল বেড়েছে ভেঙে গেছে, তার জন্য যাওয়া যাবে না, অনেকটা ঘুরে যেতে হবে, তাই আর যাইনি, এই পারেই আমরা ছিলাম। আর ঢেউ দেখো কতটা জল বেড়েছে বুঝতেই পারছো, আর কতটা পরিমাণের ভিড়। এই দিনটা বেশ ভারী আনন্দে কাটে, আর সবাই মানে বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে যাই, প্রত্যেকটা সোমবারই জল ঢালে, তবে শ্রাবণ মাসের শেষ সোমবারটা একটু আনন্দ মানে করেই কাটাই, আনন্দ মানে গান বাজনা এইভাবেই কাটাই। আর দেখতেই পাচ্ছ বেশ মানে চারিদিকে মানুষের ভিডিও ছবি তুলছে, এটাই তো না, আর কত ভালো লাগছে, পুরো নদীর ধারটা দেখতে খুব সুন্দর লাগছে। এই নদীটাই তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, যেটা আমাদের ছাদের থেকে কিছুটা হলে মানে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করি, সেইটাই হচ্ছে নদী। আর নদীতে বেশ লাইটিংগুলো দিয়েছে, তো আরও দেখতে ভালো লাগছে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা মেয়ে কিন্তু এই বাঁকে করে জল নিয়ে কিন্তু ঢালতে যাবে। তা আমরা কোথাও বাড়িতেই থাকি, কোথাও যায় না জল ঢালতে, আমরা পরের দিন মানে আজকে তো এটা সোমবারে ভয়েস দিচ্ছি, মানে আজকে সকালবেলাতে আমরা জল ঢেলেছি। আর এখানে যে একটু গল্প করছি আমার মামির শাশুড়িদের সাথে, আর তোমাদের সাথে একটু ক্যামেরার সামনে এলাম তোমাদের সাথে গল্প করব বলে। ঠিক আছে চলো দেখতে থাকো। তারপরে দেখো এখানে শিব পার্বতীটা কত সুন্দর সাজিয়ে নিয়ে এসছে, আর দেখতে কি ভালো লাগছে। এখানে শিব ঠাকুরটাও খুবই সুন্দর লাগছে দেখতে, আর প্রত্যেকটা শিব ঠাকুরগুলোকে এতটা সুন্দর সাজিয়ে নিয়ে এসছে যে দেখার মতন। দেখো এইখানে দেখো সব বাঁক নিয়ে রেডি, এখন হাঁটতে হাঁটতে যাবে। আর এখানে শিব ঠাকুরটা দেখো কতটা সুন্দর লাগছে, শিব ঠাকুরটা বসে আছে। এরপরে দেখো বাঘগুলো সব দাঁড় করিয়ে রেখেছে, রাত হবে যত তত বাঁকে করে জল নিয়ে সব
এভাবে বাঁকে করে কিন্তু সারা রাতে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে সবাই জল ঢালতে যাবে। এবার বাড়ি চলে এসেছি, দাদাভাইকে এরকম সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো। ঠিক আজকের মতো ভিডিওটা শেষ করলাম, সবাইকে টাটা।